ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আদালতের রায়ে বিজয়ী ঘোষিত হলেও শপথ না নেওয়ায় মেয়রের দায়িত্ব পালন করতে পারলেন না বিএনপি নেতা ইশরাক হোসেন। ১ জুন ২০২৫ কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ায় এটাই হতো তার একমাত্র কর্মদিবস। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ফলাফল গেজেট হয় ২ ফেব্রুয়ারি আর প্রথম সভা হয় ২ জুন, যেদিন থেকে মেয়াদ গণনা শুরু। তাপসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন। দীর্ঘ শুনানির পর ২০২৫ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালে তাপসের জয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইসি গেজেট সংশোধন করে ইশরাকের নাম অন্তর্ভুক্ত করে। তবু তিনি শপথ নেননি। ইসি জানায়, যেহেতু এটি নতুন নয় বরং একটি নাম প্রতিস্থাপন, তাই ইশরাকের মেয়াদও ১ জুন ২০২৫ পর্যন্তই হতো। এদিকে রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়, যা পরে আপিল বিভাগে ওঠে। আদালত গেজেট স্থগিত না করে সিদ্ধান্ত ইসির ওপর ছেড়ে দেয়।